ভবিষ্যতে মা বাবার সাথে সম্পর্কটা ঠিক থাকবে না, রিলেশনটা ঠিক থাকবে। তো আমি আর না বললে পারলাম না। আমার কিন্তু 27 রোজাতে আমি 26 রোজাতে আমি আইসা পড়ছি গ্রামে। তো আমার 27 রোজা 26 রোজার পর থেকে আমার মার সাথে কোনো যোগাযোগ নেই, কিছু নেই। আর কিছু কিছু লোক এসে আমাকে বলতেছে ঢং করো, নাটক করো। ভাই, আমার যদি নাটক করা থাকতো না আমি এখানে এসে বলতাম না। আমার মার সাথে আমার একটা বড় ধরে ঝগড়া হয়েছে, সবাই জানে। তো তার সাথে আমার কথা হয় না। আমি ঈদটা পর্যন্ত আমার মাকে ছাড়া কাটাইছি, আমার মার সাথে একটা কথা না বলে কাটাইছি। আর এখানে তারা ফাইজলামি করে বলে নাটক, হ্যান ত্যান, এটা ওইটা। হ্যাঁ, আমার আব্বুর সাথে কথা হয়, বাট হয়তো সেটাও দিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ মার সাথে যোগাযোগ না থাকলে আর কারোর সাথে কথা বললে আর শান্তি লাগে না। একটা মেয়ের শান্তি হলো তার মা, অন্ততপক্ষে বিয়ের পরে তো সব থেকে প্রয়োজনীয় তার মা। কিন্তু এখন আমি আমার মার সাথে যোগাযোগ করতে পারি না। হয়তো ভবিষ্যতে মা বাবার সাথে সম্পর্কটা আর ঠিক থাকবে না। তো দোয়া করেন যাতে সব ঠিক হয়ে যায়, কারণ আমি চাই না মানে ভালোবাসা বা রক্ত সম্পর্কের ভিতরে কোনো ভেজাল, কোনো অশান্তি। আমি সবসময় তাদের ভালোবেসেছি, এখনো ভালোবাসি তাদের। আমি অনেক মনে পড়ে আমার আম্মুকে আমার, আর বিয়ের পর প্রতিটা মেয়েরই তার মাই সবকিছু অন্তর্পক্ষে সব কথা মার সাথে একমাত্র শেয়ার করতে পারে, স্যার কারোর সাথে না। সে আমি এখন অব্দি আম্মুর সাথে শেয়ার করতে পারতেছি না। কতটা দিন হয়ে গেছে, 26 রোজাতে আসছি, ঈদ চলে গেল, আবার নতুন করে মাস শুরু হইলো, বাট আমার আম্মুর সাথে আমি একবার কথা বলতে পারলাম না। কি করব বলেন? হয়তো আস্তে আস্তে আব্বুর সাথে কথা বন্ধ হয়ে যাবে, হয়তো রিলেশনটা ঠিক থাকবে না মা বাবার সাথে। জানি না, আপনারা দোয়া করেন যাতে ঠিক থাকে।